আসসালামু আলাইকুম। দেশ ও দেশবাসী, আমাদের যে সরকার এই যে কাজটা করলো, এটা কি ঠিক হয়েছে বলেন? সে যাবে আমাদেরকে বইলা যাইতো, আমাদের কাছে না বইলা হেলিকপ্টারে করে পলান লাগে। হ্যাঁ, আবার ওবায়দুল কাকুরে থুইয়া হ্যাঁ বুন্ডার লই পলাইছে। দেখেন কি স্বার্থবাদী মানুষ। হ্যাঁ, আবার গেছে কার দ্বারে? মোদি চাচার দ্বারে। কি লেগে আর মোদি চাচার দ্বারে যাওয়া লাগবে? এত দেশ থাকতে হে ইন্ডিয়া পলাইবে কে? এই জিনিসটা কিন্তু মোর দ্বারে ভালো লাগে না। আপনাদের দ্বারে কেমন লাগবে সেগুলো আপনারাই ভালো জানেন। হে ওইখানে যাইয়া নর্মালও তো একটা রাত থাকবে, ওইখানে বেশ সিদ্ধান্ত করবে হে কি করবে না করবে। তয় আফা, আপনি এই খবরটা দিতে পারেন না ওবায়দুল কাকু কই আছে? হে কি আর বাসভবনে আছে না বাসতলা যাই পলাইছে? সরকারও আর চিন্তা ভাবনা করেন না, পার তলিতামাত কিন্তু পিড়াইবে। দেশে এখন আইতে আছে কেডা হ্যাঁ জানেন? তারেক জিয়া। আমহে যে পলাইছেন, আমের পোলা কি জয় ওই মন্টেন, ও কি জানে? যদি না জানে ওই হেলিকপ্টারে বইয়ে একটু ফোন দিয়ে জানান যে বাবা আমি তো পলাইছি বাংলাদেশ ছাড়িয়া, কারণ আমি যদি বাংলাদেশে থাকতাম আমারে ভাগ দিয়া খাইয়ালাই তো পাবলিক। জনগণের সামনে আপনি সরকার, তাতে কি হইছে? আপনার নাই কোনো দরকার। এখন আপনি সেনাবাহিনীর রাতে দেখছেন কিভাবে সফরদার কইরা চলে গেছেন হেলিকপ্টারে কইরা, ঘরের পিছন থেকে পলাইছেন লুকাইয়া লুকাইয়া। তাল গাছে তাল হয়, সরকারের কি জ্ঞান হয় না? আপনি আমাদেরকে বানাইছেন রাজাকার। আপনি কি নাতিপুতিরা বলে চাকরি পাইবে, আর আমরা রাজাকারের সন্তান। দেশে যত মুক্তিযোদ্ধা আছে তাদের নাতিপুতিরা, তাদের পোলামানরাই চাকরি পাইবে, আর যারা আছে সব বলে রাজাকার। এখন রাজাকারের ঠেলা কিভাবে বুঝলেন শেখ হাসিনা সরকার? এখন বুঝবেন ঠেলা, যে পলাইয়া কি করলাম, কি লেগে কইলাম রাজাকার। বেশি সুখ সুখ না, বেশি আস্তিক ভালো না। সবসময় চিন্তা করবেন 10-এর লাঠি 1-এর বোঝা। 10 নিয়ে করো কাজ, 1 নিয়ে না। কি কইছি বুঝছেন ব্যাপারটা? 10-এরই নিয়ে ভাববেন, সবসময় নিজেরে নিজে মনে করবেন না যে আমিই সব। দেশ ও দেশবাসীরা, আপনারাই দেশটাকে স্বাধীন করলেন আবার নূতন কইরা। শেখ হাসিনা সরকার বেশি দিন আর নাই দরকার, পলাইছে গাট্টি গোস্তা বল কইরা।